নমস্কার, চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আর আজকে রান্নাটা করে দেখাবো শেজওয়ান রাইস সহজ পদ্ধতিতে। চটজলদি কিভাবে টেস্টি শেজওয়ান রাইস করা যায় সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। আর তার জন্য দেখুন রাইসটাকে করে ঝাড়িয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি দেখুন। আর লাগবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি রেখেছি। আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন, ঝালটা আপনাদের মতো। চলুন রান্নাটা এবার শুরু করা যাক। শেজওয়ানে সাধারণত ডিম না দিলেও চলে, তো আমি ডিম দিয়েই আপনাদেরকে করে দেখাবো। ডিমটাকে আমি ভেজে তুলে নিয়েছি। ডিম ভেজেছিলাম সেই কড়াতেই রান্নাটা আপনাদেরকেও করে দেখাবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। এটা চিলি ফ্লেক্স লাগে, আমি চিলি ফ্লেক্স এই মুহূর্তে আমার কাছে নেই, ওই জন্য আমি শুকনো লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিয়েছি। দেব রসুন কুচি। শেজওয়ানেতে সাধারণত শেজওয়ান মশলার মধ্যেই সব কিছু থাকে, তো আলাদাভাবে এইভাবে রসুন দিলে শেজওয়ান রাইসের টেস্ট খুব ভালো হয়। ওই জন্য আমি একটু রসুন দিয়েছি। সাথে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাও আপনারা অপশনাল, তো দিলে খুব ভালো লাগে, ওই জন্য আমি দিলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এর মধ্যে আর কাঁচা লঙ্কাটা দেবো না, কাঁচা লঙ্কা কুচিটা আপনাদেরকে দেখালাম কাঁচা লঙ্কাটা, কিন্তু কাঁচা লঙ্কাটা দেবো না, কারণ শুকনো লঙ্কাটা দিয়েছি। ঝালটা বাচ্চাদের জন্যই বানাচ্ছি আমি মেনলি, তো ওই জন্যে কাঁচা লঙ্কাটা দেবো না, বেশি ঝাল হয়ে যাবে। শেজওয়ান অমনি একটু ঝাল হয়। দেখুন পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে ডিমটাকেও ভেজে নেব। আপনাদেরকে দেখিয়েছিলাম যে কাঁচা লঙ্কা কুচি দেব বলে, কিন্তু শুকনো লঙ্কা যেহেতু মেনলি বাচ্চাদের জন্য বানাচ্ছি, শুকনো লঙ্কাটা দিয়েছি চিলি ফ্লেক্সের বদলে, কারণ চিলি ফ্লেক্স আমার কাছে এই মুহূর্তে নেই, ওই জন্য শুকনো লঙ্কাকেই আমি একটু দিয়ে দিয়েছি কুচিয়ে। ওই জন্যে কাঁচা লঙ্কাটা আর দেবো না। আর শেজওয়ান তো আপনারা সবাই জানেন যে শেজওয়ান একটু স্পাইসি হয়। এবার এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা রাইসটা, বয়েল রাইসটা। দেখুন ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে দেব ধনেপাতার যে নিচের দিকে যে ডান্ডিগুলো হয় সেইগুলোকে দেব, কারণ শেজওয়ানে ধনেপাতা যায় না। ধনেপাতার এই যে নিচের দিকে যে গোড়ার অংশটা থাকে, সেই পাতার ডান্ডিগুলো, সেইগুলো দিলে টেস্ট খুব ভালো হয়। আপনারা এইভাবেই এই রাইসটা খেতে পারেন, খুব ভালো লাগে কষা কষা মাংসের সাথে। এর মধ্যে দিয়ে দেব শেজওয়ানটা। শেজওয়ান বেশি দেব না, বেশি দিলে বাচ্চারা আবার খেতে পারবে না। এবার শেজওয়ানটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিক্স করে নেব। দেখুন এই সময় দিয়ে দেবো হালকা পরিমাণে একটু নুন। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। এগ শেজওয়ান রাইস একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে, কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কথা বলতে বলতে আমি ভুলবশত শেজওয়ানটা অ্যাকচুয়ালি
মশলার সাথে দিয়ে কষানোর পর তারপর রাইস দিতে হয়, কিন্তু আমি রাইসের পরে শেজওয়ানটাকে দিলাম, কারণ আমার একটু ভুল হয়ে গিয়েছিল, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু টেস্ট একই থাকে। মশলার সাথে কষিয়ে নিয়ে রাইসটা দিলে হয় ভালো হয়, কারণ তাতে মশলাটা প্রত্যেকটা রাইসের সাথে ভালো করে মিশে যায়। যেহেতু আমার অল্প রাইস ছিল, তো ওই জন্য আমার আর প্রবলেম হয় না। যখন আপনারা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই মশলার সাথে শেজওয়ানটাকে দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে রাইসটা দেবেন। চলুন, আমার শেজওয়ান একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। শেজওয়ান সাথে মাটন কষা আর ডিমের ভুজিয়া একসাথে সার্ভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। অবশ্যই একবার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।